আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো 2025 সালে যারা পরীক্ষা দিয়েছো বা দিতেছো তাদের উদ্দেশ্য কিছু কথা থাকবে। দেখো তোমাদের পরীক্ষা প্রায় শেষ। এখন এই মুহূর্তে কারা পাস করবে, শিক্ষকরা খাতা দেখে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের সাথে শেয়ার করেছে। অনেক শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, তারা এমনটাই বলেছে। তারা মূলত কি কি বলেছে এইটা তোমাদের সামনে শেয়ার করব। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। দেখো আমরা শিক্ষকের সাথে কথা বলেছি, শিক্ষকরা তোমাদের সম্পর্কে অনেক কিছুই বলেছে। অনেকের খাতা দেখে তারা এমন এমন কথা বলেছে যেটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে, যাদের খাতায় লেখা ছিল তাদেরকে আমরা নাম্বার দিয়েছি। অর্থাৎ যাদের খাতায় একদম ফাঁকা ছিল তাদেরকে কোনো নাম্বার দেওয়া হয় নাই। এখন আমরা যদি তাদেরকে নাম্বার দিতাম তাহলে কিন্তু একটা শিক্ষকের যে মর্যাদা সেটা থাকতো না। তারা ভাবতো কি যে শিক্ষকরা তো এমনিতেই নাম্বার দেয়, না কইরাই আমাদের নাম্বার দেয়, এটা কিন্তু তারা ভাবতো। এই ক্ষেত্রে শিক্ষকেরা কিন্তু কোনো নাম্বার দেয় নাই। দ্বিতীয়ত যে অপশনটা বলেছে সেটা হচ্ছে, যারা মূল টপিকের উপর লিখেছে তাদেরকে আমরা নাম্বার দিয়েছি। এখন দেখা যায় যে অনেক শিক্ষার্থী আছে ভালো, একদম ভালো মানে তাদের হাতের লেখা দেখে আমরা বুঝতে পারি যে ওই সকল শিক্ষার্থী হয়তো বা ভালো মানের, এবং তাদের যে টপিকের উপস্থাপন অর্থাৎ লেখার যে উপস্থাপন আছে সেই উপস্থাপনটাও ভালো। যদিও তারা বানিয়ে লিখছে তারপরেও কিন্তু আমরা তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করেছি। 3 নাম্বার যে অপশন সেটা হচ্ছে, যারা একদম ভুল লেখে নাই। দেখো ভুল লেখলে যে আমরা নাম্বার দেবো এমনটা নয়। যারা একদম ভুল লেখে নাই তবে ওই টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে তাদেরকে কিন্তু আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করেছি। এই রকম বহুত বা অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু নাম্বার পেয়েছে, অর্থাৎ এইচএসসি খাতায় নাম্বার পেয়েছে। আর তোমাদের বাংলা খাতা নিয়ে অনেক কিছু বলেছে। তারা তারা বলেছে বাংলা খাতায় আমরা যেভাবে লিখেছি ফার্স্টে লেখা আছে কিনা আর লাস্টে লেখা আছে কিনা এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নাম্বার দিয়েছি। মাঝখানে তারা ওই কিরকম লিখেছে এটা আমাদের দেখার বিষয় ছিল না। আমরা সঠিকভাবে তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করেছি এবং সে অনুযায়ী তারা কিন্তু নাম্বার পেয়েছে। 4 নাম্বার যে বিষয় সেটা তারা জানিয়েছে, যতটুকু লিখেছে ততটুকু নাম্বার পেয়েছে। এখন দেখো একটা শিক্ষার্থী যতটুকু লিখবে, একটা গণিতের কথাই বলি যে যতটুকু লিখেছে অতটুকুর উপর কিন্তু তারা নাম্বার দিয়েছে। ইংরেজির ক্ষেত্রেও সেই রকম করেছে, আর বাংলার ক্ষেত্রেও কিন্তু ওই রকম করেছে। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। তারা বলেছে যে এমসিকিউ যে বিষয়টা, এই বিষয়ে অনেক শিক্ষার্থী তারা কিন্তু ফেল করবে। যদিও আইসিটি বিষয় ওইরকম ভাবে লিখিততে তারা ফেল করে নাই, তবে কিছু শিক্ষার্থী ফেল করেছে, ফেল যে করে নাই এমনটা নয়। তবে বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু পাশ করেছে। কিন্তু এমসিকিউ যে বিষয়টা এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ দেখবে। যেহেতু বোর্ড কর্তৃপক্ষ দেখবে, এইটা আমাদের দেখার কোনো অপশন নাই বা আমাদের দেখার কোনো নিয়মও নাই। সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ যেটা করবে ওএমআর মেশিনের সাহায্যে এটা দেখা হবে। যখনই ওএমআর মেশিনের সাহায্যে দেখা হবে তখনই কিন্তু অনেকেই ফেল করবে। এখন যে শিক্ষা উপদেষ্টা বর্তমানে রয়েছে সে কিন্তু কিছুতেই তোমাদেরকে পাস দেবে না। যদি পাস দিত তাহলে কিন্তু 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তারা 79 পাইতো না, 80 পাইতো। তোমরা যদি 79 পাও তাহলেও 80 দেবে না। তোমরা যদি 32 পাও 1 নাম্বার বাড়িয়ে যে তারা চেষ্টা করবে যে পাস দেই। অর্থাৎ 2024 সালের ক্ষেত্রে পাস দিয়েছে, কিন্তু 2025 সালের ক্ষেত্রে যে শিক্ষা উপদেষ্টা এসেছে সে কখনোই এটা করবে না। তাই অবশ্যই তুমি যেরকম পরীক্ষা দিয়েছো সেই রকমই নাম্বার পাবা, এর বেশিও পাবা না, কম পাবা না। এটা কিন্তু শিক্ষা উপদেষ্টা স্পষ্টভাবে বলেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।